বদলা পাওয়ার আশা আশা নয়। তো নামাজ রোজা হজ যাকাত কুল কলমা যে যাই করুক লাভ পাবে সে ইমানদার হবে। যদি বলেন যে আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, আজকে তো দেশে বহু রকমের লোক আছে, আমাকে এমনি বলে তবলিগের বক্তা। তবলিগের বক্তা আমাদের দলের নয়, তবু আপনাদের এখানে দাওয়াত হয়, আসি, আল্লাহ নিয়ে আসে, আল্লাহ রুজি লিখেছে, আসছে ইনশাল্লাহ। আর কবে হবে তার ঠিক নেই। আজ এসে যখন বলিনি তো তবলিগের বক্তা, আমি বললাম হুজুর আমি তবলিগের বক্তা। আর যারা আমার আগে বক্তৃতা করেছে ওরা কিসের বক্তা? বলছে ওরা সব আমাদের দলের বক্তা। তোমাদের দলটা কি দল বাবা? বলছে ওসব অনেক রকমের দল আছে, আর নাম বলবো না আপনাদের কাছে। তো বললে আমি বললাম বাবা শুনে নাও, যে যে দলের বক্তা হোক জলসায় যখন এসেছে ভাবতে হবে তবলিগের লোক। দিনের কথা অন্য জায়গায় পৌঁছে দেওয়ার নাম হলো তবলিগ। দিনের কথা, হক কথা, ভালো কথা, সত্য কথা অন্যের কাছে পৌঁছে দেওয়ার নাম হলো, যদি বলে তবলিগ। তবলিগের যারা কাজ করে তারা বলে দাওয়াতের কাজ। কিসের কাজ বলো? দাওয়াতের কাজ। এই দাওয়াতের কাজ আমার রাসূল যখন করেছেন তাহলে আমার করতে কোনো লজ্জা আছে? নেই। যদি কেউ লজ্জা করে তাহলে বুঝতে হবে এ নবীর দলে নেই। আল্লাহ পাক নবীকে দায়ী করে পাঠিয়েছেন। কি করে পাঠিয়েছেন বলে? যদি বলে দায়ী করে পাঠিয়েছেন। আর শুনিয়েছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হাবিব আমি তোমাকে যেটা দিলাম ওইটা আমার বান্দাদের কাছে পৌঁছে দিও। আমার বান্দারা যেন আমার কাছে এসে বলতে না পায় যে আল্লাহ তোমার এই কথাটা আমি শুনতে পেলাম না, এই কথাটা আমার জানা ছিল না, এই কথাটা আমার জানার বাইরে, আমি কথাটা জানি না। এই সুযোগটা যেন আমার বান্দা না পায়, তাই সবার কাছে পৌঁছে দিও। ইয়া আইয়ুহান নবী, এখানে ইয়া আইয়ুহার রাসূল ছিল, এখানে হচ্ছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাসূল আমি তোমাকে, হে নবী আমি তোমাকে পাঠিয়েছি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, তোমাকে সুসংবাদদাতা করে পাঠিয়েছি, তোমাকে সব জিনিসের সাক্ষ্যদাতা করে পাঠিয়েছি, তোমাকে নাজির করে পাঠিয়েছি। তুমি আখিরাতের বিষয়ে আমার বান্দাকে সত্যিকারের ভয়গুলোকে স্মরণ করিয়ে দেবে, তোমাকে সেজন্য পাঠিয়েছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, তোমাকে আমি উজ্জ্বল প্রদীপের মতো করে পাঠিয়েছি। কি করে পাঠিয়েছি? প্রদীপের মতো করে। প্রদীপের সঙ্গে কেন তুলনা দিলে বলো? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, চাঁদের আলো এক জায়গা থেকে ছড়ায়, সূর্যের আলো এক জায়গা থেকে ছড়ায়, অন্য জায়গাতে কেটে নিয়ে যাওয়া যায় না। কিন্তু প্রদীপের আলো থেকে যত জায়গায় জ্বালাবে ততগুলো প্রদীপ জ্বলবে, এই প্রদীপের আলো কম হবে না। হবে? পৃথিবীতে সব জিনিস কাটলে কমে যায়, প্রদীপ থেকে যদি আলো কেটে আলো জ্বালাও প্রদীপের আলো কোনোদিন কমে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন নবী এটা তুমি সবার কাছে পৌঁছে দেবে। নবী শুনিয়ে দিয়েছে উম্মতের কাছে, উম্মত তুমি শুনে রাখো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যখন আমি আল্লাহর কালাম তোমাদের কাছে শুনিয়ে দিচ্ছি, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে অন্যের মঙ্গলের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তুমি অন্যের জন্য বানানো, অন্যের কাছে পৌঁছে দেবে। বাল্লিগু আন্নি মা বাল্লিগু মা উনজিলা ইলাইক, যেটা তোমার কাছে আছে ওটা তুমি পৌঁছে দাও। তুমি যদি একটা শুনে থাকো ওটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে, নবী উম্মতকে শুনিয়েছে। কোরআন শুনিয়েছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। ভালো কথা নবী তুমি যখন বলবে সবাই ভালো বলে মেনে নেবে না,
সবাই ভালো বলে মেনে নেবে না, কেউ শুনবে, কেউ মুখ ফিরিয়ে চলে যাবে, কেউ অন্য, কেউ বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করবে, কেউ বিরূপ মন্তব্য প্রকাশ করবে। অমুসলমানের ছেলেরা, বিজয়নগরের যুবকেরা নবীর কথা শুনে যদি ভিন্ন মত প্রকাশ করতে পারে, আমার কথা শুনে যদি না করে, তাহলে বুঝতে হবে আমি জয়নাল মৌলবী না। কথা বুঝেছেন? আপনার কথা শুনে, আপনার কথা বোঝার পরে যদি দলে বিভক্ত মানুষ না হয়, মানুষের মনে যদি প্রতিক্রিয়া না হয়, তাহলে বুঝতে হবে কথায় কোনো জায়গায় ভেজাল মাত্র। তাই সবাই পছন্দ করে, হিজড়েকে সবাই পছন্দ করে, নারীও ভালোবাসে, পুরুষে ভালোবাসে, হ্যাঁ না না, কারণ ভাই দুদিকে তাল রেখে চলে। কি বুঝেছেন? কিন্তু পুরুষের সঙ্গে পুরুষের ওই সম্পর্ক হবে না, নারীর সঙ্গে নারীর ওই সম্পর্ক হবে না। নারী পুরুষকে চাইবে, পুরুষ নারীকে চাইবে, এটা আলাদা সম্পর্ক। কথা বুঝেছে বাবাজি? যদি প্রতিক্রিয়া না হয়, নবীর কথা শুনে, নবীর মুহাব্বতের মানুষ যখন ছেড়ে গেছে, তুমি সত্য কথা বললে, সত্য পথে চললে, তোমার মানুষ ছাড়বে, তোমার আত্মীয়তা ছাড়বে, তোমার বন্ধু বিগড়াবে, তোমার পাড়ার লোক বিরক্ত হবে, তখন বুঝতে হবে কথাটা মনে হয় সত্য হচ্ছে। এবার তোমার সেই কথাটা কোরআনের সঙ্গে মিলাতে হবে, নবীর হাদিসের সঙ্গে মিলাতে হবে। যদি তোমার কথা নবীর সঙ্গে মেলে, কোরআনের সঙ্গে মিলে যায়, আত্মীয় যদি ছেড়ে যায়, তুমি নারাজ হইও না, 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করে বলবে, রব্বানা আমি দোষী না, পরওয়ারদিগারে আলম গো, তোমার পথে চলতে গিয়ে আপনজন পর হয়ে গেছে, তাতে আমি নারাজ না, তাতে আমি দুঃখিত না। তবে আল্লাহ তুমি যখন নারাজ হয়ে যাবে না, ওরা নারাজ হলে আমার কিছু আসে না, যায় না, কিন্তু আল্লাহ তুমি নারাজ হয়ে গেলে জাহান্নামী ঠিকানা। এজন্য তুমি যখন নারাজ হইও না। বললে এটা দলিল কোথায় পেলে বলো? কোরআন শোনাচ্ছে, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী সারা দিন মেহনত করার পরে, উম্মতের কাছে আসা যাওয়া করার পরে, অন্ধকারে সেজদায় পড়ে এত কেঁদেছে, এত কেঁদেছে, শ্বাসনলী ফুলে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। জিবরাইল এসে শুনিয়ে দিয়েছে, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আমি এমন করে চিৎকার করে কেঁদো না, এমন করে সেজদাতে পড়ে কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, যে কোনো সময় আত্মহত্যা হয়ে যাবে। উম্মতের জন্য এমন করে কাঁদার দরকার লাগে না। নবী দাওয়াত ও তাবলীগের কাজ করে রাতের অন্ধকারে কেঁদেছে, আমরা বক্তারা বক্তৃতা করে, নামাজ কাজা করে বাড়িতে চলে গেছে। বুঝতে হবে জলসা করে টাকা কামানো হয়েছে, দাওয়াতের কাজ হলো না। কথা বুঝেছেন বাবাজি? এই জন্য একটা কথা বলে দিচ্ছি, শোনেন। তবলিগওয়ালারা বলে আমরা ভালো, বলে না? বলে বলে। হিজবুল্লাহওয়ালারা বলে আমরা ভালো, কাদিয়ানির দল বলে আমরা ভালো, মারেফতের দল বলে আমরা ভালো। আমি কোন দলকে খারাপ বলবো না। কিয়ামতে কটা দল হবে বলো? তাড়াতাড়ি বলো। 72। হ্যাঁ, দেখছো, মুখস্থ বলো। কটা বলো? কিয়ামতে 72টা দল। কার কাছে শুনেছে? আল্লাহ জানে। ও বেচারা শুনেই নাই, ওর কি দোষ? কিয়ামতে কত দল হবে মানুষের? 3টে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। মুখস্থ করে বোকা। কটা বল না? হ্যাঁ, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবা মুনবাসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। সেদিন নিচের তলা উপরে যাবে, উপরে মাল থাকবে না, মাটি ফিরে চৌচির হবে, পৃথিবী কেউ বাঁচবে না, আসমান জমিন টুকরো টুকরো হবে, কিছুই দেখতে পাবি না, সবাই সেদিন ধ্বংস হবে, তোর আল্লাহ ধ্বংস হবে না। সেদিন দলে হবে 3খানা। দল কটা হবে বলো?
তিনটে দল হবে, এই তিনটে দল হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। কোরআন বলছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হবেই হবে, নিশ্চিত কোনোদিন যাবে না। বাঁচতে যদি চাও গো বন্ধু, প্রভুর কাছে বানাও ঠিকানা। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। চারদোখানে বসে থাকতে পারো, মোড়ের মাথায় বসে থাকতে পারো, বাপের বউখানায় বসে থাকতে পারো, ক্লাবে বসে রাত কাটাতে পারো। আমি আল্লাহ বারণ করব না। আমার ঘরে যারা রাত কাটাবে ওরা জাহান্নামে যাবে না। কথা বলতে থাকবেন আল্লাহ। আল্লাহ শোনাচ্ছেন মাআবা। মাআবা শব্দের মানে হলো ঠিকানা। মাআবা শব্দের মানে ঠিকানা। ঠিকানা কাকে বলে? এই বাঙালি ছেলে ঠিকানা কাকে বলে বল না? বাড়ি কি বলে? যেখানে গেলে লোকটাকে পাওয়া যায়, যেখানে গেলে লোকটাকে, যদি বলো আমাদের বাড়িতে যদি জিজ্ঞাসা করে কোচির বাপ কোথায়, বলে চার দোকানে নালে মোড়ের মাথায়, ওটা আমার ঠিকানা। হ্যালো ছত্তরের নানা কোথায়, ছোট চার দোকান যেতে হয়, চার দোকান যেতে বসে আছে, ওটা হচ্ছে ঠিকানা। যখন আমার বাড়ি থেকে বলবে মসজিদে গেলেই পেয়ে যাবে, যখন আমার জন্য মানুষ ধারণা করবে, নামাজের টাইম যখন নিশ্চয়ই মসজিদে থাকবে, তখন বুঝতে হবে মসজিদ আমার ঠিকানা। কোরআন শুনেছে ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমার ঘরের কাছে যে ঠিকানা বানিয়ে নেবে, আমি আল্লাহ কথা দিচ্ছি কিয়ামতে কুল্লু মান আলাইহা ফান, সারা বিশ্ব যখন ধ্বংস হবে, আমি আল্লাহ ধ্বংস হব না, আমার ঘরটা ধ্বংস হবে না, আমার ঘরের ভেতরে যারা থাকবে তারাও ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ঘরে থাকা সবার দ্বারা সম্ভব না। আল্লাহর ঘরে থাকা সকলের জন্য সম্ভব না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ শোনাচ্ছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। প্রত্যেকটি মানুষ নিজের নিজের লাইনে দাঁড়াবে। কটা লাইন হয় বলেছি? তিনটে। ভুলে যায় কটা বলে? তিনটে। এ দলের মাল ও দলে ঢুকবে, ও দলের মাল এ দলে ঢুকবে। ঢুকবে কি ঢুকবে না? যদি বল ঢুকবে, ঢুকবে না, ঢুকতে সেদিন পারবে না। ফেরেশতারা কান মুতোয় চড়িয়ে মানে ঠিক করে দেবে। চলবে এদিকে এই যে আগে বলেছি এটা জান্নাতের বাগান, বলেছে বলে নাই? এই জান্নাতে ঢোকার চান্স পেয়েছো, এই জন্য তোমাকে সুযোগ দিয়েছে, বুঝিয়ে দিয়েছে এখানে ঢুকতে পারছো, ওখানে ঢোকার আশা করো না। এখানে কমিটির লোক তোমাকে বেনামাজি বলে তুলে দেবে না, এখানে কমিটির লোক তোমাকে লটারি কাটা মাল বলে তুলে দেবে না, এখানে কমিটির লোক তোমাকে সুদ করে মদ করে মাতার বলে তুলে দেবে না। কিন্তু কিয়ামতে ওই রকম চালাকি করো না। সেদিন জাহান্নামের আগুনের চাবুক ফেরেশতাদের হাতে হবে, আর বলে দেবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নিজের নিজের দলে দাঁড়া, মোটে পাল্টা পাল্টি করবি না। সেদিন হাজী সাহেব দাঁড়িয়েছে চিটিংবাজের দলে, বলছে আমি এই দল জামা করে দেবো, ফেরেশতারা বলছে চুপ করে দাঁড়া, লড়বি না, লড়লে চামড়া ছাড়িয়ে দেবো। বললে এমন হলো কেন? বলে বোনের সম্পত্তি মেরে হজ করেছ। বাবাজি এখানে তোমাকে কেউ চিনতে পারে নাই, ফেরেশতারা চিনে ফেলবে। ফেলবে না? সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। 28 পারা সূরা ফাতিহা 28 নম্বর আয়াতে, 26 পারা সূরা ফাতিহা 28 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাতে বলেছি, ইনজিলে বলেছি, জাবুরে বলেছি, কোরআনে ফাইনাল করে দিয়েছি। আজ যেন বোকামো করতে যেও না। এই কোরআন শুনিয়ে দিচ্ছি ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন। আমার তরফ থেকে যখন হুদা যাবে, চোখ বুজে যারা মেনে নেবে, আমি আল্লাহ কথা দিচ্ছি কিয়ামতে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতে বেঁচে যাবে তারা কোরআন মেনে নিয়েছে যারা, ফেঁসে যাবে তারা কোরআন শোনার পরে ইচ্ছা করে অমান্য করেছে যারা। এবারে বসে বসে ভাবি আমরা কারা? কোরআন যা বলেছে মানব ইনশাআল্লাহ। যদি বলে কোরআন বলছে ওয়ামা আতাকুমুল, আদাই আছে না? হ্যাঁ হ্যাঁ, সব নমস্কার যা এই আদা দিন তো তরকারি বন্ধ হয়ে গেল। কি বলে মানে মশলা দিয়ে ঘোড়া দিয়ে ভাবে আদা দিয়ে শেষ করে দিয়েছে। আমার সে হাতে আদা রেখে দিয়েছে। কি বলবো বলো বাবা, মনে মনে করবো একটু দুটো কথা বলবো, তার হবে না। শুনে না কি আর শোনাচ্ছিলাম বলেন, কি আর শোনাচ্ছিলাম বলেন। এই দেখো এখনই ভুলে গেছে, তাহলে ভোলার মা বাড়ি গেলে তো বসেই আছে। তোমার আর মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে? এই জন্য এখান থেকে একটু একটু মনে রাখেন, ভুলে গেলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় সুন্দর করে শুনিয়েছে। ও বান্দা, আমি কোরআন দিয়ে বলেছি, আমার নবী যেটা বলে ওটা কথা, ও মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা যদি বলো ছেড়ে দাও, যেটা ছাড়তে বলে রাসূল যতটুকু দেবে ততটুকু নাও, যতটুকু ছাড়তে বলে ততটুকু যদি বলো ছেড়ে দাও। ছাড়বেন ইনশাআল্লাহ, ছাড়বেন ইনশাআল্লাহ, যদি বলো ছাড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাফ করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। নবী বলেন তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নারী পুরুষ যাই হও, ইলম শিক্ষা ফরজ জেনে নাও। আর আমাদের জন্য নিয়ম হলো মৌলবী তুমি বলে দাও। 80 বছর হয়ে গেছে, আদৌ ঈদের নামাজে নিয়ে জানে না, আর জানাজাতে দাঁড়িয়ে বলে নিয়ে বলো, তা না হলে পারবো না। কবে শিখবি? জানাজা দাঁড়িয়ে বলে নিয়েটা করে বলে যাবে, একবার বলে তোর মুখস্থ হয়ে যাবে। তুই তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, সারা জীবন ধরে মুখস্থ করে নাই, মাইয়েতে সামনে দাঁড়িয়ে নিয়েছে। আল্লাহ আমাদের মাফ করো। আজ এখন জানাজার দোয়া করতে গেছে, এখন শিখতে গেছে, বলে বলুন আপনি জোর জোরে বলুন। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আল্লাহ পাক নবী, আল্লাহ পাক শোনাচ্ছে আমার নবী যেটা বলে ওইটা নিয়ে নাও, বাস তাহলে কর্ম আমল হয়ে যাবে। কিন্তু দুঃখ হলো এইখানে নবী যেটা বলবে সেটা ইনশাআল্লাহ শোনা যাবে না। কত পারা যায়, ঝামেলা কত, যুগ জামানা খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করুন। খানিকটা বলছেন নবী ইনশাআল্লাহ, কিছু কিছু তো মানতে হবে, সবটা মানা যাবে না। কোনটা যুগ চলেছে এমন ভাবে চলতে হবে কেউ বুঝতে না পারে। খোদা বলছেন হলো খাঁটি বেঈমান, বলবো إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। ছপানা শুরু দিয়েছে আল্লাহ পাক শুনিয়েছেন, তারা কিছু কথা স্বীকার করে, কিছু কথা মানে না, কিছু কথা মানবো বলে, কিছু কথা মানে না। ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, তাদের কথা হলো সবটা মানতে পারছি না, তবে কিছু মেনে চলছি বাবা, সব মানা সম্ভব না। এখন যা পড়েছে যুগ জামানা, সব মেনে চলা সম্ভব না। ওয়ায়াত্তাকিদুনা বাইনা যালিকা সাবিলা, নবী যা বলেছে, খোদা যা বলেছে, ও মাঝখানে নিজে রাস্তা বার করে চলেছে। কোরআন বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো খাঁটি কাফের। ও বাবাজিরা, জলসা দাও, কত দেবে দাও, মিলাদ দাও, খুব দাও,
কথা বলেন নাই? কারণ বেনামাজির ঘরে দোয়া কবুল হবে না, বেনামাজির দোয়া আল্লাহ নেবে না। বেনামাজির ঘরে যে দোয়া করবে তার দোয়াটাও কবুল যেটা বলে হবে না। আর বেনামাজি না হলে মিলাদ দেবে না। যারা বেশি নামাজ পড়ে তারা মিলাদ দেয় না, দেয় কথা বলে না। যত বেনামাজি ঘরে মিলাদ ধুমধুম হচ্ছে, আর বলছে ঝাপাঝপ করছে, দেশি মুরগি ডিম বাবা আল্লাহ ফেরেশতা দেখতে পাচ্ছে, বলছে গিলে দে এই সুযোগ এনে, তারপর তো যা হবে তা হবে। আল্লাহ আমাদের মাফ করে বলো না। আমি এই জন্য আমার গ্রামে কেউ মিলাতে উল্টো পাল্টা কথা বলা, উল্টো পাল্টা কথা হলো, সত্য কথা বললি বলছি উল্টো পাল্টা। আইলাম বাবাজি মিলাদ তো পড়তে এসেছি, তুমি নামাজ পড়েছ? তোর লিগে দোয়া করা যাবে না। বেনামাজি কি দোয়া করবো? আল্লাহ কবুল করবো না বলছে ফালতু তখন মাল খাবো। বেনামাজির ঘরে যদি দোয়া করতে হয়, কিরকম দোয়া করবো বলেন? রব্বানা যালামনা, ওর বিচার করো, আমি কিচ্ছু বলবো না। আমি কি বলবো? আরে বোকা বলছো কি বলবি, বলে মার খাবি? খামা খাও ওর জন্য জেনে বুঝে অন্যায়, তো জেনে বুঝে অন্যায় তো। আল্লাহ আমাদের মাফ করে বলো না। আমি আর আমরা বলছি ওরা ওদের ভয়ে বলি না, তাহলে ভক্ত চলে যাবে। যা হয় 2-5 মাস ছাড়ে চলে আসবে, ছেড়ে ছেড়ে। এই জন্য মাঝে মাঝে সত্য কথা বলা ভালো, সত্য কথা বলা কি ভালো। তাই কমিটির ছেলেদের বলবো, বাবা জলসা দাও, নিশ্চয়ই খারাপ বলবো না, ভালো কাজ, কিন্তু দুটো কাজ করবে আগামীতে জলসা। প্রথম লিখে দেবে যে কোনো দোকান জলসায় বসিবে না। যদি বলেন মনিহারি বসবে না, তাহলে নিশ্চলারা বলবে আমরা বসবো। মনিহারের বলা বলবে ওরা তোদের ভাইরা মনে হয়, আমরা কি ভাইরা চালিয়ে চালিয়ে ঝগড়া হবে। অতএব এক কথায় হলো কোনো দোকান বসবে না। কথা বলতে বলছেন না? দ্বিতীয় নম্বর লেখা থাকবে কি বলে যে যেখানে জলসার অনুষ্ঠান হবে বা জলসা যখন চলবে, কোনো মেয়েদের ভিড় রাস্তায় বেরোবে না। যদি মেয়েদের জলসা শোনাতে হয়, নিরাপদ জায়গায় ব্যবস্থা করবেন, তাদের স্ট্যান্ডার্ড জায়গা আলাদা করবেন, সেখানে পানির ব্যবস্থা করবেন। মেয়েদের প্যান্ডেলের পাশে দুটো আইবড় ছেলে গাদ রাখবেন। তবে তো এই জায়গায় জলসা করবে, মেয়েদের প্যান্ডেল, গাড়ে দুটো দেখছি কুমড়ো কুমড়ো। তোরা কি করছিস? আমার গাছ দিচ্ছিস, তো ভেতরে কি হচ্ছে ওটাও দেখছি। বাহ, পর্দা ফাটিয়ে দিলি তুই তো একাই, পর্দা থাকলো কোথায়? কথা বুঝেছেন বাবাজি? এই জন্য শুনে দেখেন, জলসা শুনে লাভ হবে 4 আনা, আর একটা নারীর ইজ্জত গেলে পাচায় বাঁশ যাবে 12 আনা, বাঁচা বাঁচা থাকবে না। সেদিন কিয়ামতের জলসা উল্টো বিপদ হয়ে বসে থাকবে। কথা মনে থাকবে ইনশাল্লাহ। আমরা পুরুষ মানুষ স্টেজে লাগলে এখানে সেখানে সহজতে পারবো, রাতের বেলা পরের বাড়ির মা বোন কোথায় যাবে? এই জন্য যেখানে প্যান্ডেল করবেন সেখানে পাশে একটা ছোট্ট জায়গা করবেন স্টেজের জন্য, যেন কোনো সময় ভুল করে কোনো মা বোনের ইজ্জতের ক্ষতি না হয়। এটা আমাদের মনে রাখা দরকার ছিল। কথা মনে থাকবে ইনশাল্লাহ? কথা মনে থাকবে ইনশাল্লাহ? এই জন্য শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে দল কটা হবে? 3টে। যদি বলে, যদি বলে 3টে। আর সেই 3টে দলের মধ্যে থেকে একটা দলকে আল্লাহ ডেকে জান্নাতে পাঠাবে। আল্লাহ ডেকে জান্নাতে ছেড়ে তুলে জান্নাতে পাঠাবে। সেই দলটার নাম কি জানেন না? দলটার নাম কি বলে জানেন না? হিজবুল্লাহ নয়, তবলিগ নয়, আজানগাছি নয়, হাক্কানি নয়, নাম বলেন একটা কিছু নাম। শুনেছেন কোনোদিন? এই যে বলেন শুনেছেন? শোনেন নাই? এই বাবা যেমন কি বুঝলে বলেন? কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? যে সেই দলটা ভালো না খারাপ, যাদেরকে আল্লাহ ডেকে জান্নাতে দেবে? যদি বলে হ্যাঁ ভালো করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। সেই দল হবে ইনশাআল্লাহ। সেই দলটার নাম হলো ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। শোনেন নাই?
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনেছেন তো? শুধু ওলিদের জন্য কোনো ভয় নেই। আর এখানে কিন্তু ঢালাও, ইয়া ইবাদিনা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এইজন্য সুবহানাল্লাহ বলতে বলেছি। এদেরকে জান্নাতে যখন দেবে তখন একা দেবে না, সাথে বিবি বাচ্চা দুটোকে দেবে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি যাও আর বিবিটাকে সাথে করে জান্নাতে যাও। আর একা জান্নাতে থাকতে পারবে না, একা জান্নাতে থাকতে পারবে না। আর জান্নাত হলো ফুটতে জায়গা, একা ভালো লাগবে না। তোমার আব্বাকে জান্নাতে দিয়েছিলাম, একা থাকতে পারছিল না। তুমি তার বেটা, আমি জানি তুমি ওই একই অভ্যাস করবে। তাই জান্নাতে যাওয়ার সময় বউটাকে নিয়ে যাও। এই জন্য আজ থেকে জলটা শুনে বাড়ি গিয়ে বিবিকে বলবে, বিবি আগুন পানি এক জায়গাতে রাখা চলে না। চলে? একই হাড়ের ভিতরে আগুন পানি থাকে না, ঠান্ডা গরম থাকে না। তো এক বিছানায় জান্নাতি আর জাহান্নামী দুজনেতেই শোবে না। বলো ইনশাআল্লাহ, বলবে ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কারণ নামাজি হলো জান্নাতি, বেনামাজি মানে জাহান্নামী। এবারে ভেবে দেখো কি আছি তুমি আর আমি। আমি তো হাজিম, হাজি সাহেব নামাজ পড়ছে, দোয়া করছে, রব্বানা সালামনা। বউ বলছে এখন ঘুটে দিচ্ছি, মাথায় কাপড় দেবো না। আর বেটা তাস খেলছে, বলছে পিয়াজের একখানা আর দুখানা। ফেরেশতারা বলছে খোদা কোনটা নেবো বুঝতে পারছি না। তিনজন তিন দলে হয়ে গেছে। ও বাবাজি, এই জন্য বেনামাজি হোক বিবি জন বিছানাতে নিও না। ওকে ভালোবেসে বলে দিও এক জায়গায় থাকা ঠিক না। আমার সঙ্গে যদি থাকতে চাও নামাজ পড়ে এসে যাও। তুমি নামাজি, আমি নামাজি, আর দুজনে একসঙ্গে জান্নাতে যাব, আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলে। এই জীবনে বিবির সঙ্গে ভালোবাসা আছে না নাই? তাড়াতাড়ি বলো, ভালোবাসা আছে তো? একসঙ্গে দুজন নামাজ পড়ছে কোনদিন? এই দেখো কীর্তন দেখো, মানে একাই পড়ে নাই তো দুজনে পড়বে। বোকা রাতের বেলাও দুজনে উঠবে। আজ রাত্রে দুজন উঠো না? আজ অনেক কাজে তো হতো। একবার নামাজ উঠবে, উঠে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বে দুজনা। আর হাত তুলে বলবে রব্বানা তোমার পছন্দের জোড়া এসেছে, তুমি ফিরিয়ে দিও না। দোয়া করা শিখিয়ে দিচ্ছি বোকা। আল্লাহকে এমনি করে বলতে, আল্লাহ তোমার পছন্দের জোড়া। আমি তো ছত্তা হই না, একে বললো তোর সাথে বিয়ে করবো, তোর ছাড়া আর কাউকে বিয়ে করবো না। আমার মা বললো ফত্তমাকে বিয়ে করবি, সে মায়েরটা হয় না, আমারটা হয় না। তুমি কোথা থেকে ধীরে ঘুরে যা দিয়েছে বেশ করে আল্লাহ যেমন ঠিক থাকে বলেছি, বলবে আল্লাহকে ওসব বলেই নাই কিচ্ছু না। যখন মার খেয়ে পুরো বলেছে কুকুরে যাবে, তখন বলে তো চাচি আমার দেখতে পারে না, আর দোয়া করলে হয়। তখন তো বাঁশ পেকে বেঁকে ঝাড়ের ভেতরে লীল হয়ে গেছে, ও মালা সোজা হয়। হ্যাঁ, ও এখন এক জায়গায় সোজা হয়, বলো তো। হ্যাঁ, ওই এক জায়গাতে সোজা হয়। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বাবাজিরা তো আল্লাহ পাক হচ্ছে সেদিন বান্দাকে দেখে বলবে তোর কোনো ভয় নেই। শর্ত দুটো, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। 1 নম্বর কোরআন মেনে চলতে হবে, 2 নম্বর মুসলমান হয়ে কবরে যেতে হবে। মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ, বলুন জোরে বলুন, মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। মুসলমান দেখেছেন? হ্যাঁ না না বলেন, মুসলমান কি দেখেছেন? এই মুসলমান দেখেছেন তো বলেন কি দেখেছেন? মুসলমানের 4টে শর্ত। মুসলমানের কটা শর্ত? চলে বলো, কথা বললাম 4টে। প্রথম কি? কি করতে তোকে এনেছি তুই বল। আমি তো বলবো বসে বলছি
মুসলমানের চারটে শর্ত এখন তাই জানে নাকি, জিজ্ঞেস করে কি বলবো আল্লাহর কাছে, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। এই বাবাজিরা, মুসলমানের প্রথম চারটে শর্ত, মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। মুসলমান কখনো নাপাক থাকতে যদি বলে পারে না। আর আমাদের জলসা যারা বসে আছে, আমাদের অবস্থা কি বুঝে দেখো, আমি আর বলবো না। মুসলমান নাপাক থাকতে পারে না। যদি বলেন স্যান্ডেল ভাই, তো শুনিয়ে দিচ্ছি, মুসলমান মরার পরই হয়, জ্যান্তই মুসলমান খুব কম হয়। জ্যান্তই মুসলমান হলো তো দূরের আলাদা, মরার পরে হয়। রাত্রি এখন প্রায় 12টা বাজছে, এখনই খবর এলো কোদালের নানা মরে গেছে। তা আমরা সবাই দেখতে যাবো না? যাবো যাবো তো, গিয়ে তাড়াতাড়ি বলে গোসলটা দিয়ে বাবা, গোসলটা দিয়ে রেখে দে, তারপর যা হবে কালকে দেখা যাবে। হ্যাঁ না বলে? আচ্ছা, ওকে রাত 12টায় গোসল দিতে কেন? ওকে চুরি করেছে, ধরা পড়েছে, কারো বৌলি পালিয়ে তো 12টায় গোসল দিতে হবে, কাল দিতে হবে না? না, কারণ মুসলমানের ছেলে মরে গেছে মানে নাপাক হয়ে গেছে, ওকে গোসল দিতে হবে। মুসলমান নাপাক থাকতে 12টার সময় মাইয়েতের গোসল দিলে, আর 12টার সময় জ্যান্ত পাটের গোসল কখন দেবে? এই দেখ হাসে দেবে, তো মরে মুসলমান হয়েছে, বেঁচে থাকতে হয় না। খালি জলটা শুনছে, সমান আল্লাহ বলে বাড়ি যাচ্ছে। মাইয়েতের গোসল দিচ্ছে রাত 12টায়, আর নিজে গোসল করছে বেলা 9টায়। ফেরেশতা বলছে কবরে আয় তো দৌড় আগে। হ্যাঁ, মাইয়েতের গোসল রাত 12টায়, আর নিজে গোসল করছে বেলা 9টায়। এই বাবাজিরা, শোনা বাড়ি যাও, মেয়েরা তোমাদের বলবে আছে, দেখো কখন গা দিয়েছে, আগে গা দাও। কথা বুঝে এসছে বাবাজি? মুসলমান নাপাক থাকতে পারে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, মুসলমান যখন গোসল করে তখন পর্দায় করে, বাইরে করে না। আপনাদের দেশে চোর ছাচর বদমাস লম্পট যাই হোক, যদি গোসল দেয় পড়ে গেলে, বাড়ির ভেতরে দেয় না, বাইরে রাস্তার উপর দেয়, বাড়ির ভেতরে একটা কাপড় পর্দা করে। মেয়েদের কি বলে? এসে দেখো কি বলে, এই কি বলে মেয়েদের, কি বলে? এখানে সরে যাও, তোমরা সরে যাও, গা ধুয়ে সরে যাও। আচ্ছা, ও জ্যান্ত বেলায় গা ধুয়ে মোটা জ্যাংটা গোটা পাড়ার মেয়েদের দেখালো, তখন অসুবিধা হয় না। এখন মরে শুকিয়ে মাল চামড়া জড়িয়ে গেছে, হাড়ের উপরে খটখট করছে, বলছে সরে যাও। ওর কি দেখবে? কি দেখার আছে কি? ওর দেখার আছে কি? মাল তখন শুকনো তাল বাগুনের মতো হয়ে গেছে। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখন গোসল দেওয়ার সময় বলছে মেয়েদের সরে যাও, পর্দা করো। কারণ গোসল এমন একটা জিনিস যে যখন মানুষের সতর খুলে যেতে পারে, সতর খুলে যেতে পারো, আর সতর খুলে যাওয়াটা শরিয়াতে হারাম। অতএব মুসলমান গোসল করলে সতর খুলে যাওয়ার ভয়ে সে নিজেকে ঢাকা দিয়ে গোসল করবে। সতর কতটা এটা শিখে নেন। বলেন তো, সতর কতটা? মেয়ে মানুষের কতটা, পুরুষ মানুষের কতটা জানেন না? একটা মাপ শরীয়তে দিয়েছে, পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত। হ্যাঁ না? আর মায়েদের জন্য একেবারে মুখ থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে, আর পায়ের গণ্ডিটার উপর পর্যন্ত। এটা হচ্ছে সতর। কথা মনে আসছে? আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কিন্তু সতরের একটা মিডিল পয়েন্ট শুনে নেন। শরীরের যে অংশ দেখলে মানুষের শরীরে কাম উত্তেজনা জেগে যায়, ওটা হলো সতর। কথা বলতে বলছেন? শরীরের যে অংশটা দেখতে পেলে আর একজন মানুষের মনের মনে খারাপ বা কুচিন্তার আবির্ভাব হয়, ওটা হচ্ছে সতর। কথা বলতে বলছেন? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জ্ঞানী সুজি মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেজন্য মনে রেখে দেন যে গোসল দেওয়ার সময় পুরুষটাকে বাড়ির ভেতরে নিয়ে পর্দা করে গোসল দিয়েছে, কেন? সতরটা খুলে যাবে। হায় 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 হায়, গোটা জীবন রাস্তার উপরে শর্ট প্যান্ট করে গা ধুয়ে, আমতলায় গা ধুচ্ছে, আর ও বাড়ি পর্যন্ত লোকে বুঝতে পারছে হ্যাঁ কি ধুচ্ছে। আল্লাহ আমাদের মাফ করুক। তখন লজ্জা লাগে, তখন লজ্জা লাগা দরকার ছিল। এই জন্য যে মোটেই দেহ খোলা ঠিক নয়। তো
তো মুসলমান যখন গোসল করে পর্দাতে করে, কথা মনে থাকবেন না। আর 3 নম্বর হলো মুসলমান যখন শোবে তখন কাবা দিকে মুখ করে শোয়। একজন বেনামাজি মাতাল মদখোর মরে গেছে, আপনি শুইয়ে দেন, পাড়ার মেয়ের এসে বলবেন ছি 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 তোদের লজ্জা চল, কোন দিকে মুখ করে শুয়েছি, আর এইদিকে লাশ শোয় কেন? গম্ভ কিছু কেন? ওই কিন্তু সারা জীবন শোয়, ওই সারা জীবন শুয়েছে শুয়েছে এখন গুলো, কারণ মুসলমান তো পশ্চিম দিকে মুখ করে দেয়। হ্যাঁ না না, মুসলমান যখন শোয় তখন কাবা দিকে মুখ করে শোয়, এই মনে করে যে এটাই মনে হচ্ছে জীবনের শেষ শোয়া, আর হয়তো আমার ঘুম থেকে উঠবো না, তাই আল্লাহ তোর দিকে মুখ করে শুচ্ছি। কথা মনে থাকবেন চল্লাহ। কটা হলো? এই কটা হলো? গনেই না, গল্প শুনছি। 3টে। কটা হলো বলো? 3টে। 1 নম্বর নাপাক থাকে, 2 নম্বর পর্দায় গোসল করে, 3 নম্বর কাবা দিকে মুখ করে শোয়, 4 নম্বর নামাজ পড়ে শোয়। মাইয়াত যেমনই হোক জানাজার পরে কবরে নামায়, হ্যাঁ না বলে? তো জানাজার নামাজের পরে মাইয়াত কবরে শুয়েছে, আর যারা জানাজা পড়েছে ওরা এসে পেচ্ছাপ করে লুঙ্গি মুছে শুয়ে পড়েছে। ছি ছি ছি। তাহলে এবার বলো মুসলমানকে কবরে শুয়েছে যে না বাড়ি আসছে যে? অতএব মুসলমান কবরে গেলে রেহাই, মুসলমান কবরে গেলে রেহাই, আর মুসলমান না হয়ে গেলে কিন্তু পেটাই। শেষ আয়াত বলে দিচ্ছি, আর আয়াত নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, তোমাদের বলছি, মুসলমানদের বলছি, মুসলমান না হলে কোনো কথা নেই, তোমরা আল্লাহকে ভয় করো। কার আল্লাহকে ভয় করো? মুসলমান আল্লাহকে ভয় করলে লাভ, মুসলমান না হলে আল্লাহকে ভয় করে কোনো লাভ নাই। তার ভয় আর না ভয় দুটো সমান সমান। এই জন্য শুনেছি প্রথমে কথাগুলো মনে করেন মিলিয়ে নেন, যে মুসলমান আল্লাহকে ভয় করো আর মুসলমান হয়ে মরো। মধ্যে বলছেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো মুসলমান হওয়ার জন্য 4টে শর্ত। কি কি বলেছি বলো? নাপাক থাকবে না, 2 নম্বর পর্দায় গোসল করবে, 3 নম্বর কাবা দিকে মুখ করে শোবে, 4 নম্বর নামাজ পড়ে শোবে। যে দলে আপনি আছেন থাকেন, হিজবুল্লাহ হন, তবলিগ হন, আজানগাছি হন, হাক্কানি হন, কাদিয়ানি হন, যেখানে যাবেন আপনি যান, এই 4টে যাদের কাছে আছে জানবেন তারা ঠিক জায়গাতে আছে। এই 4টে যাদের কাছে আছে জানবেন তারা ঠিক জায়গাতে, যদি বলেন যদি বলেন আছে। তার একটা নমুনা আমার কাছে দেখাতে বাধ্য হতে হচ্ছে। দেখিয়ে দেবো ইনশাল্লাহ, দেখিয়ে দেবো ইনশাল্লাহ। যতক্ষণ মানুষ দাওয়াতের কাজে আছে 4টে তার সাথে আছে। দাওয়াতের সাথে ঘর থেকে বেরোবার সময়তে অজু করে বার হয়, বিনা অজুতে বেরোয় না। মসজিদ থেকে বার হবে তো অজু করে বেরোবে, নামাজ পড়ে বেরোবে, এমনিতে বেরোবে না। রাস্তায় যখন চলে তো অজু অবস্থায় থাকে, চট করে এরা অজু নষ্ট করে না। নাম্বার 1। নাম্বার 2, দাওয়াতের সাথীদের দেখবেন গোসলের সময় বারহা বলা হয় যে ভাই পর্দার সঙ্গে গোসল করবে, পর্দার জন্য ক্ষতি না হয়। নাম্বার 3, প্রত্যেকটি দাওয়াতের সাথীকে সবার সময় বলা হয়েছে তুমি ডান দিকে কাঁধে মুখে হাতটা রেখে কাবা দিকে মুখ করে শোবে। নামাজ পড়ে তবে শোবে, নামাজ না পড়ে শোবে না। এই 4টে জিনিস পেলে এখনো যদি পাওয়া যায় তো দাওয়াতে পাওয়া যায়, আর কোনো জায়গাতে চট করে পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। যদি 4টে কাজ মুসলমানের খাঁটি হয় তো 4টেই দাওয়াতেই পাওয়া যায়। যেখানে গেলে এটা শেখা যায়, যেখানে গেলে এটা জীবনে আনা সম্ভব হয়। এই কাজটাকে যারা খারাপ হয় বুঝতে হবে ভালো তাদের পছন্দ নয়। আল্লাহ তাদেরকে ক্ষমা করুক আর ভালো বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ উম্মতের জন্য বদদোয়া করা যায় না। উম্মত যদি বদদোয়া করে নবীর সুন্নতের মধ্যে পড়ে
না, আর সময় শেষ হয়ে গেছে, আর ওদিকে বায়ান বাড়াবো না। সেজন্য মেনে মহতম দোস্ত বুজুর্গ, আমি আপনি এই ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। বলেন আগামী দিনে এই ভালো কাজটা হবে। এই ভালো কাজটা করার জন্য আল্লাহ পাক শুনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। নেক কাজ আর ভালো কাজ করার জন্য জান আর মাল দুটোর কুরবানি দিতে হয়। কটার কুরবানি? যদি বলে দুটো কুরবানি দিতে হয়, একটা জানের কুরবানি, একটা মালের কুরবানি। তো সন্ধ্যা থেকে পর্যন্ত জানের কুরবানি অনেক হয়েছে, মনের কুরবানি অনেক হয়েছে, নফসের কুরবানি হয়েছে। এবার একটু মালের কুরবানি আগামী বছরের জলসার জন্য বলি ইনশাআল্লাহ। এবছরের ছেলেরা একটু লকডাউনে মার খেয়ে গেছে বলছে, প্রতি বছর শুনেছি এখানে বস্ত্র বিতরণ হয়, আর অনেক ভালো কাজ হয়। এবছর পেরে ওটা সম্ভব হয় নাই, যাতে আগামী দিনে তারা আবার চেষ্টা করবে। বলে আগামী বছরে জলসার জন্য কোন বন্ধু আছে যে মাত্র 2000 টাকা দান করবো, বেশি বলবো না, মাত্র দুটো, সহজে, যেটা সহজে হবে। বলে কোন বন্ধু আগামী বছর, এক বছর পরে জলসার জন্য, নেক কাজের জন্য, গরিবদের জন্য, বস্ত্র বিতরণের জন্য, ভালো কাজের জন্য মাত্র 2000